আজকে বানাবো পটল আলু দিয়ে পনিরের সবজি। চলো, পটল আলু কেটে ধুয়ে নিয়েছি আর পনিরগুলো কেটে নুন হলুদ মেখে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব পনিরগুলো আমি উঠিয়ে নেব। পনিরগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে আবার সম্বার দিয়ে পটল আলুটা ভালো করে ভেজে নেব। একবারই ভেজে নেব, ভেজে মশলা দিয়ে দেবো। চলো, এর মধ্যে এখন সম্বার দিয়ে দেবো। জিরা আর তেজপাতা সম্বার দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে পটল আর আলুগুলো, আর অল্প কিশমিশ দিয়ে দিয়েছি, ভালো লাগবে। পটল আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কোনো রকম কোনো মশলা আমি দেবো না, একটু ভালো করে কাঁপড়ে নেব। নুন চিনি আর হলুদটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব আবারও। এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, যেখানে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গরম মশলা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু কষিয়ে নেব। পনিরটা দিয়ে একটু ভালো করে না ভাজলে মশলাগুলো ঠিক মতন পনিরে ইয়ে করবে না। পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে মশলা দিয়েটা সব কিছুর মধ্যে সমানভাবে দিতে হবে। কেমন হয়েছে সবজিটা অবশ্যই কমেন্টে জানাবে। সবজির মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। বেশি ঝোল দেবো না, মিডিয়াম অল্প দেবো। কড়াইটা আমার ছোট, বেশি ঝোল দিলে উপচে পড়ে যাবে। একটু কমই ঝোল দিই যাতে উপচে না পড়ে, তাই না বন্ধুরা বলো? চলো, আমার তো মোটামুটি সবজিটা কমপ্লিট। ঝোল দিয়ে দিলাম, ঝোলটা টকবক করে ফুটলে আমার সবজি রেডি।
তারপরে বসে পড়বো খেতে। তোমরা কে কে দুপুরের খাওয়া এখনো হয়নি, যাদের যাদের দুপুরের খাওয়া দাওয়া হয়নি আমার বাড়িতে চলে আসো, সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করবো। তো চলো সবজিটা যতক্ষণ টকবক করে না পড়ছে তখন আমি অন্য কাজ করে আসছি। তো চলো আমার সবজি কমপ্লিট, আমার সবজি পুরো টকবক করে ফুটে গেছে, এই দেখো পুরো রেডি হয়ে গেছে। তো আজকের মতন এতটুকুনি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো সবজিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবে না। ঠিক আছে, টাটা বাই। সবজিটা এখন কড়াইতে থাকবে, যখন খাওয়ার সময় তখন আমি বাটিতে ঢেলে কড়াইটা ধুয়ে নেব। তো চলো এখন ঢেকে রেখে দিই। বাই বাই, টাটা।